আবারও চিদম্বরম স্টেডিয়ামে ফিরছে চেন্নাই সুপার কিংস। নিজেদের অষ্টম ম্যাচ খেলতে হোম গ্রাউন্ডে ফিরছে ধোনি মুস্তাফিজদের চেন্নাই। পয়েন্ট টেবিলে আছে চতুর্থ স্থানে। গত ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে তাদের ঘরের মাঠে হেরেছিল চেন্নাই সুপার কিংস। এবার নিজেদের মাঠে সেই লখনৌকেই আতিথ্য দেবে ধোনিরা। এই ম্যাচে থাকার সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমান। চিপাকের পিচে বেশ কার্যকরী ফিজ। ইতিমধ্যে ১১ ম্যাচের ৮ উইকেট পেয়েছেন এই মাঠেই। মাথিসা পাথিরানার সঙ্গে আজও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এটাই হয়তো ফিজের চেন্নাই পর্বের শেষের শুরু। ঘরের মাঠে পরের ৩ ম্যাচ খেলবে চেন্নাই, আর এই ৩ ম্যাচ দিয়েই ফিজ পর্ব শেষ হবে আইপিএলে। চেন্নাই সুপার কিংসের ১০ম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন মুস্তাফিজুর রহমান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি। আর ফিজের এমন বিদায়কে দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। লখনৌ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি টাইগার পেসার প্রসঙ্গে বলেন, তার ছোঁয়াটা অসাধারণ, যেটা ফেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাই। যখন সে চলে যাবে আমরা দুঃখ পাবো, কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত। মুস্তাফিজকে ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ২৮ এপ্রিল ও ১ মে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এবারের আসরে ৬ ম্যাচে মাঠে নেমেছেন ফিজ। ২০.৫৪ গড় আর ৯.৪১ ইকোনমিতে বোলিং করে ১১ উইকেট শিকার করেছেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে চেন্নাই। ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুস্তাফিজরা।